সারা দেশের সাথে কাটোয়া শহরসহ কাটোয়া মহকুমা জুড়ে পালিত হল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী। আজ যেটা কাটোয়া পৌরসভা মোড়, সেই পৌরসভা মোড়ে আজকে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মদিন উপলক্ষে আজ ওনার মূর্তি এখানে আমরা স্থাপন করলাম। আর এই সঙ্গে সঙ্গে যে লেনিন সরণির যে নাম ছিল রোডে, তার পরিবর্তন করে শ্যামাপ্রসাদ সরণে নাম আমাদের করা হলো এই রোডটি। আমাদের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন আমাদের এসডিও ম্যাম রীনা ঘোষ মহোদয়া, কাটোয়া পৌরসভার অধ্যাপক আমাদের রবিরঞ্জন সেন মহোদয়া, কাটোয়া কলেজের প্রিন্সিপাল আমাদের নীলবেন্দু মহাশয় এবং ইও সাহেব, তিনি আমাদের চঞ্চল কুমার মণ্ডল মহাশয় সহ আমরা ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা সকলে এখানে উপস্থিত ছিলেন। সকালে কাটোয়া পৌরসভার সামনেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির উন্মোচন করলেন কাটোয়ার বিধায়ক কৃষ্ণ ঘোষ। উপস্থিত ছিলেন কাটোয়ার মহকুমা শাসক ও একাধিক আধিকারিকরা। এদিন সকালে কাটোয়া বাংলা মাধ্যমের প্রাথমিক বিদ্যালয় বিদ্যাসাগর শিশুতীর্থের ছাত্রছাত্রীরা ও শিক্ষক শিক্ষিকা বন্দে মাতরম গানের মাধ্যমে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। অপরদিকে কেতুগ্রামের বিধায়ক অনাদি ঘোষ মহাশয় কেতুগ্রামের পাঁচুন্দিতে আবক্ষ মূর্তির উন্মোচন করলেন। এটাই তো স্বাভাবিক যে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলার বাঘ আশুতোষ বন্দ্যোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্র। উনি পশ্চিমবাংলার রক্ষা করেছেন। পশ্চিমবাংলা রক্ষা করার মূল কাণ্ডারি। তা ওনার মূর্তি স্থাপন করব না, তা অন্যের মূর্তি স্থাপন করব। অপর প্রান্তে মঙ্গলকুটির বিধায়ক শিশির ঘোষ মঙ্গলকুটি পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু করেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী। সব মিলিয়ে আজকের দিনটি অর্থাৎ ৬-৭-২৬ সোমবার সকাল থেকেই সারা ভারত জুড়ে যথাযথ মর্যাদার সাথে পালিত হল।